এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনদের জন্য আমি ইংরেজি প্রথম পত্রের 1000% কমন নিয়ে আসলাম সর্বশেষ আপডেট নিয়ে। তোমরা এই জায়গাটা যদি তোমরা ফলো করো, আমার কমনগুলো যদি ফলো করো, তাহলে ইনশাআল্লাহ 100% কমন পাবে। তাহলে দেখো, তোমাদের যে প্রথম হচ্ছে সিন, প্রথম হচ্ছে 1 এবং 2 সিন সিন আসবে, সিন 2টা প্যাসেজ থাকবে। সিন 2টা প্যাসেজ থেকে হ্যাঁ অবশ্যই প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে। তাহলে দেখো এখানে প্রথমটা হচ্ছে, হ্যাঁ প্রথমটা হচ্ছে মেয়েডে, 1 নম্বরটা হচ্ছে হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বরটা পেয়ে গেলাম মেয়েডে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে। তারপর 26শে মার্চ মেহেরজান লিভস ইনে, তারপর হিউম্যান ক্যান নিড ইয়ার চেঞ্জ, হেরিটেজ, তারপরে জহির ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে 7 নম্বরটা দেখেন একটু, 7 নম্বরটা হচ্ছে কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড রেলে। তারপরে মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার। 9 নম্বরটা হচ্ছে দ্য ইন্টারনেট টেকনোলজি। এই হচ্ছে 1 আর 2 সিনের কমন। তাহলে আমরা চলে যাই সিন নাম্বার 3। সিন নাম্বার 3 হচ্ছে 1 হচ্ছে মে ডে, তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, টুডে আর মেনি জবস। তারপরে চলে যাই 5 নম্বরে হচ্ছে মেহেরজান এয়ার পলিউশন। তারপরে হচ্ছে হ্যাঁ এয়ার পলিউশন, ফিশ পপুলেশন, দ্য পাইনর অফ বাংলাদেশ মডার্ন, প্রীতিলতা। তারপর হচ্ছে চলে যাই আমরা আনসিন কোয়েশনে। আনসিনের মধ্যে 1 নম্বরটা হচ্ছে চার্লস বেবেজ ওয়াজ অ্যান ইংলিশ। তারপরে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে নেইল আর্মস্ট্রং। 3 নম্বরটা হচ্ছে স্টিফেন হকিং। তারপর হচ্ছে জনস মিল্টন। 5 নম্বর হচ্ছে জীবনানন্দ। তারপরে 6 হচ্ছে শেরে বাংলা, জন মিল্টন, রবীন্দ্রনাথ ঠাকুর, হিজ লাস্ট। তারপরে হুমায়ুন আহমেদ, আবুল কাসেম। এগুলো হচ্ছে খুবই কমন। এরপর আচ্ছা, এই জায়গায় তোমরা আরেকটা জিনিস করতে পারো যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, উনি দেশের জন্য বিভিন্ন অবদান বিভিন্ন জায়গায় রাখতেছেন, সেক্ষেত্রে তোমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্টটা একটু পড়ে নিও, যেহেতু আমার এখানে নাই। তাহলে চলে যাই আমরা ম্যাচিং। হ্যাঁ, ম্যাচিং হচ্ছে টেবিল। ওকে, এই যে 6 নম্বরে থাকবে তোমাদের টেবিল। আমি দেখেন ডেমোক্রেসি, তারপর হচ্ছে জাপানিজ, পাংচুয়ালিটি, প্যাট্রিয়টিজম, তারপরে হচ্ছে ইমেল ইজ ওয়ান্ডারফুল ইনভেনশন। 6 নম্বরটা হচ্ছে ইয়োর ফ্রেন্ড, এডুকেশন মিন। তারপরে চলে যাব আমরা রিয়ারেঞ্জে। তোমরা জানো যে রিয়ারেঞ্জের মধ্যে উল্টাপাল্টা থাকবে, কিছু টপিক দেওয়া আছে। সেই টপিকগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে পেস্টার, নেপোলিয়ন, দ্য ওল্ড সেইলর, পেন্সিলিন, ডাক্তার আলেকজান্ডার। তারপর হচ্ছে শামীম, বেলাল। এরপরে হচ্ছে তাইমুর, দ্য আইডেল কিং, ফিজিশিয়ান, অ্যান্ড্রোকালস। তারপর হচ্ছে অ্যান্ড্রোস্কান অ্যান্ড দ্য লায়ন, ডগ অ্যান্ড টু ক্রোজ। এরপরে হচ্ছে শেরে বাংলা, একে ফজলুল হক, মাউন্ট এভারেস্ট, সক্রেটিস। তারপরে চলে যাই আমরা 8 নম্বরে হচ্ছে তোমাদের 8 নম্বরে তোমাদের আসবে পরীক্ষায়, সরি এখানে 8 নম্বরে আসবে
8 নম্বরে আসবে তোমাদের প্যারাগ্রাফ। এখানে একটু ভুল হয়ে গেছে, আমি একটু শুদ্ধ করে দিচ্ছি। প্যারাগ্রাফ, ওকে। এখানে দেখো তোমরা যে 8 নম্বরে আসবে প্যারাগ্রাফ, ওকে। প্যারাগ্রাফ কমন দিয়ে দিলাম। এক নম্বরটা হচ্ছে ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, ড্রাগ এডিকশন, এ বুক ফেয়ার, এ স্কুল ম্যাগাজিন, দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। তারপর হচ্ছে ওয়াটার পলিউশন, এ উইন্টার মর্নিং, এ রেইনি ডে, এ টি স্টল, ইউর স্কুল লাইব্রেরি, ট্রাফিক জ্যাম। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কমন। তারপর হচ্ছে এ স্ট্রিট হকা, ইউর ভিজিট টু প্লেস অফ হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে 9 নম্বরে আসবে কমপ্লিটিং স্টোরির মধ্যে এতাস্টিক্রো, তারপরে বেড ডাইভিং এ কানিং মানি, অনেস্ট অফ এ রিক্সা ফুলা। এগুলা কিন্তু সবগুলা পড়তে হবে। তোমরা জানো যে বাংলা ফার্স্ট পেপার খুব বেশি কঠিন হয়েছে, আশা করছি ইংরেজি এগুলা পড়ে যান, তাহলে অবশ্যই তোমাদের জন্য ভালো হবে। এরপর হচ্ছে 4 নম্বরটা হচ্ছে শেখ সাদি, হ্যাঁ শেখ সাদি, তারপরে হচ্ছে রবার্ট ব্রাউজ, হ্যাঁ, তারপর হচ্ছে কিং মিডাস, দ্য গোল্ডেন টাচ, স্লো অ্যান্ড স্টেডি উইন্দাস রেস, বাইজিৎস লাভ হিজ মাদার। এরপরে হচ্ছে 9 নম্বরটা হচ্ছে লুক বিফোর ইউ লেভ। 10 নম্বরটা হচ্ছে দ্য পাইপার অফ হ্যামিলিয়ন। 11 নম্বরটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। 12 নম্বরটা হচ্ছে দ্য লেয়ার কাউবয়। এবং 10 নম্বরে তোমাদের থাকবে গ্রাফ চার্ট। তাহলে 10 নম্বরে তোমাদের কি থাকবে? গ্রাফ চার্ট থাকবে। গ্রাফ চার্টের মধ্যে আমি কিছু কমন নিয়ে আসলাম। 1 নম্বরটা হচ্ছে যে দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলি হাউস হোল্ড ইনকাম। এরপর হচ্ছে দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট। 3 নম্বরটা হচ্ছে দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন অফ বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার। 4 নম্বরটা হচ্ছে দ্য চয়েস অফ প্রফেশনস বাই ডিফারেন্স এডুকেশন বোথ ইয়থ। 5 নম্বরটা হচ্ছে দ্য বেনিফিট অফ গার্লস এডুকেশন। 6 নম্বরটা হচ্ছে স্টুডেন্টস ডেইলি লাইফ। সাত নম্বরটা হচ্ছে দ্য কম্পারেটিভ সেলিং। 8 নম্বর হচ্ছে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। 9 নম্বরটা হচ্ছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো। 10 নম্বরটা হচ্ছে দ্য পভার্টি লাইন। 11 নম্বরটা হচ্ছে দ্য নাম্বার অফ পিপল ইউজিং অফ ইন্টারনেট। 12 নম্বর হচ্ছে পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট ইন দ্য এক্সাম। এবং সর্বশেষটা হচ্ছে 13 নম্বর দ্য পার্সেন্টেজ অফ টাইপ অফ ট্রান্সপোর্টেশন ইউজ বাই স্টুডেন্ট। ওকে, 11 নম্বরে হচ্ছে তোমাদের লেটার অথবা ইমেইল। ওকে, দুইটার মধ্যে যে কোনো একটা দিতে হবে। সেক্ষেত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স কয়েকটা টপিক নিয়ে আসলাম। এর মধ্যে একটা হচ্ছে টেলিং অ্যাবাউট হোয়াট ইউ প্ল্যান উড ইউ লাইক অথবা ডু আফটার ইউর এসএসসি এক্সামিনেশন। 2 নম্বর হচ্ছে ডিসক্রিপশন ইউর কান্ট্রি টু এ পেন ডিসক্রাইব টু co-curriculum activities of your school. Telling about the benefit of reading newspaper. Thinking for birthday gift. 6 হচ্ছে describing the importance of taking physician exercise. এবং 7 নম্বরটা হচ্ছে inviting your friend to spend summer vacation. 8 নম্বরটা হচ্ছে to your younger brother advising him avoid evil company. 9 নম্বরটা হচ্ছে to friend thanking for hospitality. 10 নম্বরটা হচ্ছে to further about the progress of studies. 11 নম্বরটা হচ্ছে to friend about the importance of reading newspaper. 12 নম্বরটা হচ্ছে to friend about prizing giving ceremony. এবং 12 নম্বরের মধ্যে তোমাদের ডায়ালগ লিখতে হবে। একটা ডায়ালগ লিখতে হবে। একটা আমি কমন কয়েকটা দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে অ্যাবাউট হাউ টু ইরাডিকেট দ্য ইলেকট্রিসিটি প্রবলেম অফ বাংলাদেশ।
2 নম্বরটা হচ্ছে মেকিং এ গার্ডেন ইন ফ্রন্ট অফ স্কুল, অ্যাবাউট মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ইউজিং মোবাইল ফোন। 4 নম্বরটা হচ্ছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। 5 নম্বরটা হচ্ছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেম অ্যান্ড স্পোর্ট ইন আওয়ার লাইফ। 6 নম্বরটা হচ্ছে অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ স্মোকিং। 7 নম্বরটা হচ্ছে অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং। 8 নম্বরটা হচ্ছে অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। 9 নম্বরটা হচ্ছে অ্যাবাউট এম ইন লাইফ। 10 নম্বরটা হচ্ছে অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট। 11 নম্বরটা হচ্ছে অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। এবং সর্বশেষ হচ্ছে অ্যাবাউট ডেঙ্গু ফিভার। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল কমন, এগুলাই তোমরা পড়ে যাও। আশা করছি এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এই 3 দিন সময় আছে, এই 3 দিন সময়টা কাজে লাগাও। দেখো কোয়েশন 1 আর 2 এর মধ্যে আমি সিন দিয়েছি, তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, তারপরে এখানে আমি আনসিনও দিয়েছি, আনসিন হচ্ছে দিয়েছি। এরপরে হচ্ছে ম্যাচিং টেবিল দিয়েছি, তারপর হচ্ছে রিয়ারেঞ্জ দিয়েছি 7 নম্বরে। 8 নম্বরে দিয়ে দিয়েছি প্যারাগ্রাফ। 9 নম্বরে দিয়েছি স্টোরি। 10 নম্বর হচ্ছে গ্রাফ চার্ট। 11 নম্বরে হচ্ছে লেটার ওর ইমেইল, এবং সর্বশেষ 12 নম্বরে রাইটিং ডায়ালগ দিয়ে দিচ্ছি। তাহলে এগুলাই তোমরা কী করো, বড় প্রস্তুতি নাও। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আসবো। লাইক, কমেন্ট, শেয়ার।